নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা আমার চ্যানেলে রান্নার ভিডিও অনেক দিন দেওয়া হয়নি, কারণ আমার শরীর খুব অসুস্থ ছিল। সেই জন্যে 10 দিনের মতো রান্না করতে পারিনি, সেই জন্য আমার চ্যানেলে রান্না দিতে পারিনি। তো আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে চিকেনটা পুরো অন্যরকমভাবে আমি বানাবো, বালির মধ্যে চিকেন বানাবো। তো প্লিজ বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি চিকেনটা কিভাবে বানাই। তো বন্ধুরা, প্রথমে আমি শিলে আদা রসুনটা বেটে নেব। বন্ধুরা, আদা রসুনটা আমার বাটা হয়ে গেছে। দেখুন, এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চিকেনের মধ্যে সব মশলা মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি আলু কেটে নিয়েছি ডেমো ডেমো করে। এই আলুগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আলু ছাড়াই চিকেনটা বানাতে পারেন। আমার আলু খেতে ভালো লাগে বলে সেই জন্য কয় পিস আলু দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব, রসুন বাটা, আদা বাটা। এখানে আমি গোটা তেজপাতা নিয়েছি, তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এখানে টক দই নিয়েছি, টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দেব। অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দেব আর অল্প একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল কিন্তু আমি খুব বেশি দিইনি, 2 চামচের মতন সরিষার তেল দিয়েছি। এবার আমি সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে চিকেনের সাথে সব মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমি হাতটা ধুয়ে উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা, উনুনটা জ্বলে গেছে, কড়াটা বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি বালি নিয়েছি। এবার আমি এই বালিগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি গরম করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, বালিটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই যে টিফিন কৌটো নিয়েছি, এর মধ্যে এবার আমি ভরে নেব। দেখুন বন্ধুরা, এদিকে বালিটা আর একটু গরম হতে থাক, ততক্ষণ আমি চিকেনটা টিফিন কৌটোর মধ্যে ভরে নেব। দেখুন বন্ধুরা, আমি চিকেনের মধ্যে কিন্তু একটু জল দিলাম না। এবার আমি এই কৌটোর মুখটা ভালো করে এঁটে দেব। আর আপনারা টিফিন কৌটো নিলে কিন্তু মুখটা যেন ভালোভাবে পড়ে যায় সেই রকম কৌটো নেবেন। মুখটা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু বালি ঢুকে যেতে পারে। দেখুন বন্ধুরা, বালিটাও কিন্তু এদিকে ভালোভাবে গরম হয়ে গেছে। এর মাঝখানটা একটু ফাঁকা করে নেব। কৌটোটা বসানোর জন্য এখানটা এইভাবে ফাঁকা করে নিতে হবে। এবার কৌটোটা আমি বসিয়ে দেব।
এবার আমি কিন্তু এই কৌটোর ওপর দিয়েও বালি দিয়ে দেবো, কৌটোটা যেন দেখা না যায় সেইভাবে বালি দিয়ে চাপা দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, বালি দিয়ে আমি ভালো করে কৌটোটা চাপা দিয়ে দিয়েছি। দেখুন কৌটোটা কিন্তু একটু আর দেখা যাচ্ছে না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি 45 মিনিটের মতন এইভাবে জাল দিয়ে যাব, জাল দিলেই চিকেনটা হয়ে যাবে। তো বন্ধুরা 40 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এবার বালিগুলো আমি আস্তে আস্তে এইভাবে সরিয়ে দেব, দিয়ে টিফিন বাক্সটা বার করে নেব। আস্তে আস্তে তুলে নেব। এবার আমি এই টিফিন বাক্সের ওপরের বালিগুলো ভালো করে ঝেড়ে নেব। এবার আমি এই টিফিন বাক্সটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এই টিফিন বাক্সটা আস্তে করে খুলে নেব। দেখুন আমার ঢাকাটা খুলতে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এই টিফিন বাক্স থেকে এটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি ভাত দিয়ে আপনাদেরকে খেয়ে বলছি কেমন টেস্ট হয়েছে। দেখুন এখানে আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন যা দেখুন বন্ধুরা, আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর চিকেনটাও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। সত্যি বন্ধুরা, চিকেন ভাপাটা কিন্তু খুব সুন্দর লাগছে খেতে। একেবারে কম মশলা কম তেল দিয়ে এই চিকেনটা বানানো, স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই উপকারিতা। তো বন্ধুরা, কদিন ধরে খুব শরীর খারাপ, মুখে কিছুই খেতে ভালো লাগছিল না, কিন্তু আজ চিকেন ভাপাটা কিন্তু বেশ ভালোই লাগলো মুখে। বন্ধুরা আপনারা এইভাবে কম তেল মশলা দিয়ে চিকেন ভাপা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।